যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার 4 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ অবসানে চলছে কূটনৈতিক তৎপরতা। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় সুইজারল্যান্ডে দুপক্ষের মধ্যে 60 দিনের একটি চুক্তি সই হয়েছে। এই সমঝোতার মধ্যেই পাকিস্তান সফররত ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন, দেশের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো আপোষ নয়। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, পরমাণু কর্মসূচি পূর্ণাঙ্গ পরিদর্শনে রাজি হয়েছে ইরান, যদিও তেহরান সেটি নাকচ করেছে। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও যুদ্ধবিরতির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সফরে পাকিস্তানে অবস্থান করছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসলামাবাদে তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এরপর পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জাদরানি এবং সেনাপ্রধান আসিম মুনিরের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট, যেখানে মূল এজেন্ডা ছিল ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির স্থায়ী অবসান। তবে যৌথ সংবাদ সম্মেলনে পেজেশকিয়ান স্পষ্ট করে দেন, শান্তি আলোচনা চললেও নিজেদের আত্মরক্ষামূলক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনা করবে না ইরান। আমাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনো সমঝোতা স্মারকে ছিল না, আর কখনো থাকবেও না। আমাদের যদি এই প্রতিরক্ষা সক্ষমতা না থাকতো, তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গাজার মতোই ইরানের উপর ঝাঁপিয়ে পড়ত। কোনো অবস্থাতেই আমরা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কারোর সাথে আলোচনায় বসবো না। ইরানের প্রেসিডেন্টের ঠিক উল্টো দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। পেনসিলভেনিয়ায় এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প দাবি করেন, ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের ফলেই তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা পরিদর্শনে রাজি হয়েছে। ইরান ভেতরে ভেতরে আইইএ এর পরিদর্শনে শতভাগ রাজি হয়েছে এবং আমাদের কাছে এর লিখিত প্রমাণ আছে। আমরা এমন একটি চুক্তি করছি যা বিশ্বকে নিরাপদ রাখবে। আমরা ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেব না এবং তারা এই শর্ত মেনে নিয়েছে। এর মধ্যে হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজের জন্য সম্পূর্ণ খুলে দিয়েছে ইরান। সমুদ্র বিশ্লেষক সংস্থা কেপলার জানিয়েছে, একদিনেই রেকর্ড 36টি বাণিজ্যিক জাহাজ এই রুট অতিক্রম করেছে। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।